হ্যালো এভরিওয়ান, উইথ শুধু নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। সময় এখন প্রায় 4টে হবে হয়তো। আর রুমে পৌঁছে আমরা ফ্রেশন আপ হয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়েছি তাজমহলে যাওয়ার উদ্দেশ্যে। আর যেখানে আমরা হোটেলটা নিয়েছিলাম ওখান থেকে প্রায় 10 মিনিটের দূরত্বে ছিল। তা রেডি ফেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। একটু এদিকে আসো, একটা ভিডিওতে রাখি। আমরা এন্ট্রি করেছিলাম ওয়েস্ট গেট থেকে, তো অটোওয়ালা গেটের গলির কাছে নামিয়ে দিল, আর ওখান থেকে আবার আমাদের ভেতরে প্রায় 5 থেকে 7 মিনিট হেঁটে আসতে হয়েছিল। আর যাওয়ার সময় আমি আর কি চারিদিকে একটু ভিডিওগুলো নিয়ে রাখছিলাম, যদিও বা ফেরত যাওয়ার সময় এই ভিডিওগুলো কোনোটাই কাজে দেয়নি, আর আমাদের সাথে আবার অন্য ঘটনা ঘটে গিয়েছে। তো এবারে এগোই, আর সামনে ওই যে অত ভিড় রয়েছে, আর টিকিট কাউন্টার সে তো আরও অসংখ্য ভিড়। ও গিয়েছিল টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট কাটতে, আর আমি অনলাইন ট্রাই করছিলাম, আর জ্যামারের কারণে একটা টিকিটও কাটা যাচ্ছিল না। যাই হোক, অনেক কষ্টে আমি আবার সাইডে থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম, তো তার দুজন সরতে সরতে আমার টিকিট কাটা হয়ে গিয়েছে। তো এবারে যাই ভেতরে ঢোকার জন্য, আবার একটা যে গেট রয়েছে মানে যেখানে চেকিং, তো সেখানে দাঁড়াতে হবে। তো তার রাস্তা আবার এই যে এত ভিড়, এই এত লম্বা লাইন দেখে মনে হচ্ছিলো যে অনেক সময় লাগবে, কিন্তু না, এতটা সময় লাগেনি, মানে যতটা লাগার কথা তার অনেকটা কম সময় লেগেছিলো। শুধুমাত্র আবার ঘুরে যেতে হয়েছিল, আমার ব্যাগটা ফেরত গিয়ে আমাকে আবার জমা রেখে আসতে হয়েছিল এই কারণে। তো যাকে অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গিয়েছি। ওই যে গেট দেখা যাচ্ছে ওটা থেকেই এন্ট্রি, আর ভিড়টা দেখতে পাচ্ছেন কী হারে। ওই যে দূরে সাদা টোমটা দেখা যাচ্ছে ওটাই তাজমহল ছিল। তো যাই, আমরা আস্তে আস্তে এগোতে থাকি, দেখছি যত হারে মানুষ বেরোচ্ছে ঠিক তত হারে মানুষ আরও ভেতরে ঢুকে যাচ্ছে, খালি হচ্ছে না। একটা ভিডিও নিতে যে কতক্ষণ অপেক্ষা করতে হলো সে আর ভালো করে ভিডিওটা করাই হলো না। তো আমরা এখান থেকে আবার ভেতরের জন্য রওনা হলাম। যাচ্ছে আমার বউ আর আমি যাচ্ছি এই যে পেছনে। এই ফার্স্ট যে লুক, ক্যামেরাম্যান হচ্ছে আমি, আর আমার সাথে যাচ্ছে আমার বউ। আপনারা দেখতে পাচ্ছেন না তাজমহলটি? দাঁড়ান আমি দেখাচ্ছি। এই দেখুন তাজমহল, তার মধ্যে আমার বউ চলে গেল লুকিয়ে। তো এটা ছিল তাজমহলের ফার্স্ট লুকটা, মানে আমাদের স্বচক্ষে দেখা। আর যা ফোনে ভিডিওতে যা কিছু দেখেছি তার থেকে সম্পূর্ণ আলাদা, কারণ বেশিরভাগ দেখেছি যে খালি খালি জায়গাটা একটু ফাঁকা ফাঁকা থাকে, সামনের ওই ফোয়ারাগুলো চলে, তো ফোয়ারাগুলো চলছে না। আর ভিড় তো অগণিত, অসংখ্য মানুষের ভিড়, শুধু ধাক্কাবুক্কি না লাগলেই হলো, বাকি যত খুশি ভিড় থাকুক না কেন। অবশ্য ছুটির দিন ভিড় তো হবেই, সেটাই স্বাভাবিক। এই যে যতগুলো গেট রয়েছে সবকটা গেটের দিকে আমি আর কি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম, আর তখনও পর্যন্ত ঘেমে নিয়ে অস্থির দুজনে। তো কয়েকটা জায়গাতে দাঁড়িয়ে বেশ কিছু সংখ্যক ছবি টবি তোলা হলো, মানে মনের মতো কয়েকটা ছবি তোলা হয়েছে। আরও যেন একা আমি ফটো তুলছি। একদম ফালতু বলবে না। অবশ্য আমরা যখন ছবি তুলছিলাম একজনকে দিয়েছিলাম দুজনের একটা ফটো তুলে দেওয়ার জন্য, তো সেই ছেলেটা আমাদের বেশ কয়েকটা ভালো ক্যান্ডিড ফটো তুলে দিয়েছিল, সেইগুলো মানে ভালোই এসেছে। আর তারপর টুকটাক ফটো উঠেছে, সেলফি, এইগুলোই যা। তো আস্তে আস্তে আমরা আবার ওপরে উঠে এসেছি। ওপরটা তখন ফাঁকা ফাঁকা হয়ে আসছে, কারণ সন্ধে হতে যায় আর একটু বাকি। আর ঠিক তাজমহলের অপোজিট সাইড থেকে যমুনা নদী বয়ে চলেছে। এই গরমকালে এত লেটে সূর্যাস্ত যায়, যার কারণে বোঝাই যায় না যে ঘড়িতে সময় ঠিক কটা বাজে, কারণ একটা সাইডে বসে দুজনে এত গল্প করতে করতে মত্ত হয়ে গিয়েছি যে সন্ধে হয়ে গিয়েছে। তো এবারে বেরোতে হবে এখান থেকে। আর এখন আমরা যাচ্ছিলাম মানে উল্টো গেটটা থেকে, ওয়েস্ট গেট থেকে আমরা এন্ট্রি করেছিলাম, আর যাচ্ছিলাম আমরা মিনা বাজার, যেটা বোধহয় গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। তো ওদিকেই যাচ্ছিলাম, আর সেই পথে যাওয়ার সময় ঘটে গিয়েছে আমাদের সাথে দারুণ এক ঘটনা। দুপুরবেলা আমরা যখন দেখেছিলাম, তো এই যে গেটটা থেকে আমরা এন্ট্রি করেছিলাম এখন, তার পাশে আরেকটা গেট রয়েছে, আর তার ঠিক পাশে রয়েছে মেট্রো স্টেশন। তো আমাদের ভাবনা ছিল যে কোথায় আমরা যেটা থেকে ঢুকেছি আর বেরোনোর সময় এই গেটটা যদি ধরি, তো মেট্রো গেটের সামনের দিকে আমরা বেরিয়ে যাব।
কিন্তু এটা বুঝতেই পারিনি। আর ওই সামনে ছিল মিনা বাজার, তো সেখান থেকে বেরোনোর পর আরও বেশ কিছুটা রাস্তা হেঁটে হেঁটে গিয়েছি, আর তারপর বেরিয়েছি কোন এক প্রান্তে। তো সেখান থেকে আমাদের আরও আসতে অনেকটা সময় লেগে গিয়েছিলো, আর সেখান থেকে অবশেষে মেট্রো স্টেশনে এসে পৌঁছেছি। তো ইস্ট গেটে যাওয়ার জন্য আমাদের এখন এখান থেকে মেট্রো ধরতে হবে, আর মেট্রো স্টেশনটা সম্পূর্ণরূপে খালি, আর সাথে মেট্রোগুলো আর কয়েকটা স্টেশন দেখলাম যেগুলো বোধহয় নতুন উদ্বোধন হয়েছে, কারণ লাইটিং আর ডেকোরেশন এখনও সেই মাত্রায় রয়েছে। এই মেট্রো দেখে আমি কলকাতা মেট্রোর কথা চিন্তা করছিলাম যে সন্ধেবেলা ঠিক এই সময় মেট্রোটা কী মাত্রায় কী পরিমাণে ভিড় হয়, আর সেই জায়গায় এখানে মেট্রোগুলো সম্পূর্ণরূপে ফাঁকা। কেউ নেই। তো জাগে অনেকটা রাস্তা হেঁটেছি, মানে অনেকটা হাঁটতে হয়েছে, পায়ের অবস্থা আমার এখন অতিরিক্ত খারাপ, ভীষণ পা ব্যথা করছে। আর ভেতরে উঠেই একটা পছন্দ মতো সিট দেখে গিয়ে আমি আগে বসে গিয়েছি, কারণ মেট্রো মানে তো 2 মিনিট পর আবার নামতে হবে, সেটা ট্রেনের মতো আর না। এখানে এখনো মেট্রো সুবিধাটা নিতে পারেনি না। তো অবশেষে বেরোলাম, আর এবারে খেয়ে দিয়ে একেবারে আমরা যাব রুমের দিকে। তার আগে মানে রুমে যাওয়ার আগে এবারে পেট পুজো। রোডটা ক্রস করে আরও প্রায় 10 মিনিট হাঁটলে রুমে পৌঁছে যেতে পারবো। তিনি তো অলরেডি খাওয়া শুরু করেই দিয়েছে, এবারে আমিও খাওয়া শুরু করি। দেখা হবে পরে আরেকটা ভিডিওতে আরও নতুন অনেক কিছু নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। দেখা হবে পরে ভিডিও। টিল দেন, বাই।